পড়াশোনার জন্য সামান্য বকাবকিতে শিবরাত্রির রাত থেকেই নিখোঁজ নাবালক ছেলে। পথে পথে ঘুরে বেড়াচ্ছে বাবা। চাপড়াই আদিবাড়ি হলেও নদিয়ার শান্তিপুরে বিভিন্ন এলাকায় আজ ২৫ বছর ধরে ভাড়া থাকেন পেশায় কাসন্দি আচার বিক্রেতা পরেশ মণ্ডল। বর্তমানে ২ বছর ধরে শান্তিপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে অদ্বৈত লেন সুকান্ত পল্লীতে বড় ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। শিবরাত্রির দিন থেকে কি হয়েছিল? ওই পড়াশোনার বিষয়ে আমার ছেলেকে একটু বকাঝকা করছিলাম যে দিনভর তুই মাছ টাছ ধরে বেড়াস, তা তুই খাসি না, পড়াশোনা ঠিকমতো করিস না, এরম করলে বাবা কী করে হয়, এই বলে আমি গালে একটা থাপড় চড় মারি আর একটু মুখে বকা দিয়েছিলাম। এদের মধ্যে এক মাসি বলে কেন যে ছেলেটাকে বকছো কেন রাত্রেবেলা, তা বলার পরে আমি ওই মাসিটার সঙ্গে দুটো কথা বুঝেই বলতে গেছি, তখন ছেলে বলছে কেন বাবা আমি বাথরুমে যাচ্ছি। আমি যে যাও। যাওয়ার পরে ছেলে বাথরুম থেকে আর ফিরলো না। ওনার সঙ্গে কথাবার্তাগুলো বলার পরে আমি বাথরুমে গিয়ে দেখি নেই। তারপরে আমি যেখানে যেখানে পুজো হচ্ছে শিবরাত্রির দিনকার সেখানে গেলাম। গাজনতলা বলে একটা জায়গা আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে খুঁজলাম, পেলাম না। তারপর আবার বাড়ি আসলাম, বাড়ি এসে দেখলাম আসেনি। ওখান থেকে আমি আবার হনুমান মন্দির পর্যন্ত আছে একটা জায়গা, ওখানে গেলাম। ওখান থেকে খুঁজে আসলাম বাড়িতে এসে। স্যার আমি তো সারাদিন ক্লান্ত শরীর আমার, আমি দরজাটা খুলে ঘুমিয়ে পড়ে। বছর ৫-এর আগে স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে স্ত্রী অর্চনা এক ছেলে এবং মেয়েকে নিয়ে থাকে সেখানেই। পরেশ মণ্ডল জানায় তার নিখোঁজ ছেলের নাম প্রদীপ। শান্তিপুর হিন্দু হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তিনি ভেরি করতে বেরোনোর পর থেকে ছেলে স্কুলে যাওয়া এবং পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খেলে বেড়ায় এবং সেই কারণেই বকাবকি। সেদিন ছিল শিবরাত্রি। বাথরুমে যাবার নাম করে রাত ১০টা নাগাদ বের হয় ঘর থেকে। এরপর কিছুক্ষণ সময় বাদেও ফিরে না আসার কারণে প্রথমে প্রতিবেশীদের বাড়ি, পরবর্তীকালে বিভিন্ন শিবরাত্রির অনুষ্ঠান ঘুরেও মেলেনি তার খোঁজ। করেছিলাম। তা ছেলে আমার রাত্রেও ঢোকেনি, সকালে আমি ছেলে দেখা পাইনি। তারপর দিনভর আমি এদিক ওদিক পাড়ায় খোঁজাখুঁজি করলাম, মনে করলাম এ বাড়ি ও বাড়ি, স্কুলে বন্ধু বান্ধবের বাড়িতে হয়তো আছে, সেই সমস্ত বাড়িগুলো তো যেটুকু জানি সেইটুকু বাড়ি বাড়ি গেলাম, কোনো খবর পেলাম না। তারপরে আমি জিআরপি অফিসে স্টেশনে, শান্তিপুর স্টেশনে গিয়ে আমি জানালাম এবং এক কপি ছবি দিলাম, ঠিকানা দিলাম, বললাম এরকম ছেলে দেখলে পরে একটু জানাতে, কিংবা আগে দেখেছে কিনা সেটাও জিজ্ঞাসা করলাম। তা ওনারা বললো ঠিক আছে, বললাম জানাবো। তারপরে আমি একদিন পরে আমি থানায় যাই। থানায় গিয়ে আমাকে বললো কিনা ঠিক আছে সব কিছু এগুলো শুনলো। শোনার পরে এইগুলোই বললাম। বলার পরে ওখান থেকে আমাকে বললো 10 কপি ছোটো ছবি আর 3 কপি বড় ছবি এগুলো নিয়ে থানায় আসতে। তারপরে আমার ওইগুলো তৈরি করতে আমার 2-1 দিন টাইম লেগে গেল। যাওয়ার পরে আমি আবার ওইগুলো নিয়ে থানায় গেলাম। থানায় গিয়ে জমা দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমাকে বললো ঠিক আছে তোমরা খোঁজো, আমরাও খোঁজ করব। এরপর আত্মীয় স্বজন এমনকি ওর মার সাথেও কথা হয়েছে হারিয়ে যাওয়ার ব্যাপারে। সে এসে আমরা দুজনে মিলে পরের দিন প্রথমে শান্তিপুর রেলওয়ে স্টেশনে জিআরপি এবং তার পরের দিন শান্তিপুর থানায় ছেলের ছবি সহ নিখোঁজ আবেদন জানিয়ে এসেছি। কিন্তু এতগুলো দিন কেটে যাওয়ার পরেও কোনো হদিশ পাওয়া যায়নি ছেলের। বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় সহযোগিতা চাইছি। নিখোঁজ হওয়ার সময় ছেলের পরনে ছিল লাল টুরে গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।